তোমার নিজের শাড়ি, কুর্তা না কুর্তি। কালারটা খুব পছন্দ হয়েছে, ওটা একটু বড়। এখানে আমি লুচি বেলছি আর আমার জামাইবাবু লুচি ভাজছে এখানে। হ্যাঁ ফ্যামিলি করতে হবে তো। ওর না যাবো আনতে যাবো। না না গুড ইভিনিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। বাদ যখন ঘড়িতে 5:15 একটু তৈরি হয়ে নিয়েছি, যাচ্ছি আমার দিদির বাড়িতে। কয়েক বছর ধরে জানো তো সবাইকে টাকা ধরে দিয়ে দিই, যার যেটা দরকার কিনে নেয়। কেন পছন্দ করে দেবো, যদি পছন্দ না হয় সাইজের সমস্যা হতে পারে, সে কারণে টাকা দিয়ে দিলে নিশ্চিন্ত। আর দিদির বাড়ির টাকাটা এখনও দেওয়া হয়নি, মোটামুটি সবারটা দেওয়া হয়ে গেছে। আজকে যাবো টাকা দিতে, গপু সেই কারণে তাড়াতাড়ি অফিস থেকে চলে এসেছি। এইটা আবার কে? এটা কে? কোথায় পেয়েছিস এটা? কোনখানে ছিল? হ্যাঁ খোল, ভয় লাগছে দেখে আবার। চলো, ডোডো একটু বাকি, ডোডো এই ঘরে তৈরি হচ্ছে, আমরা সবাই রেডি। তাড়াতাড়ি। না 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 দিয়ে দাও দরজা। সেই নৈনিতাল থেকে আমার দিদির ছেলের জন্য একটা সোয়েটার এনেছে, এটা হুডি, সেটা এখনো দেওয়া হয়নি। আর যাওয়া হয়নি। ও কতবার এসেছে আমার বাড়িতে, দেখো। গুছিয়ে রেখো, দিতে পারো। হ্যাঁ মনে নেই তো, ও যখন আসে আমার মনে থাকে না। আর আমাদের আর যাওয়া হয়নি। দেখছি কতদিন পর বার করেছি, তাই দেখছি একবার। একটা গ্রে কালারের হুডি, এটা আজকে দিয়ে দেবো। চলো এইটাকে দেখো, স্কুটি একা একা বার করছে। দাদাভাই আসুক, দাদা। চলো বেরিয়ে যাই, পেছনে ডোডোমু আসছে। ওই আমরা ঠাকুরপুকুর বাজার চলেও এলাম, বাড়ি থেকে বেরোতে দেরি, দেখতে দেখতে বাজার চলেও এলাম। এই যে সুন্দর মেন রোডে উঠেও পড়েছি। এবার এখান থেকে একটু মিষ্টি নেবো, একটু বাঁদিকে চলো। এই যে পেছনে দুজন দাঁড়িয়ে আছে। হ্যাঁ সব একসাথে আছি আমরা। হ্যাঁ আমরা সবাই একসাথে আছি, সামনেই সিগনাল। আজকে এত ভিড় কেন গো? মহালয়া বলে এত ভিড়। আমার দিদির বাড়ি গেছে, এই দোকানটা খুব ভালো মিষ্টি, জানো তো? এই দোকানটা দিয়ে মিষ্টি নেবো, এখান থেকে একটু মিষ্টি নিয়ে নেবো। এখানে বেশ ভ্যারাইটিস রং বেরঙের মিষ্টি। কি মিষ্টি নেবো? হ্যাঁ রসগোল্লাই নিয়ে নেবো। চলো আমাদের মিষ্টি নেওয়া হয়ে গেল। আজকে জানো তো ঠাকুরপুকুর বাজার থেকে একদম অনেকটা চলে গেছিলাম, তারপরে মনে পড়লো এই দোকানে গৌড়ের মিষ্টিটা খুব ভালো। গাড়ি ঘুরিয়ে আবার এই মিষ্টির দোকানে এলাম। চলো হয়ে গেছে, চলে এসো, সাবধানে আয়। চলো এইখানে আর দুজন। হ্যাঁ চলে এসো। এবার পুজোর সময় স্কুটিতে হবে না কি বলো? পুজোর সময় বড় ভাইকে বলবো। হ্যাঁ বড় ভাইকে বলবো। হ্যাঁ আবার যাওয়ার মতো বলবে, এরকম বলছে। আবার ছোটজন তো রেডি আছি আমরা, এবার শুধু বড়জনের পালা। বড়জন রাজি হলে হয়ে গেল। গতবার স্কুটি নিয়ে গিয়ে আমরা ভীষণ মজা পেয়েছি, জানো তো? ঘোরা যায়। হ্যাঁ গাড়ি পার্কিংয়ের সমস্যাটা কম থাকে তো, এই কারণে স্কুটি নিয়ে অনেক সুবিধে। চল আমরা সোজা চলে এসেছি মিঠাকুটি। আবার গপু একেবারে গ্যারেজে গাড়ি ঢুকিয়ে দিল, একেবারে গ্যারেজে ঢুকিয়ে দিয়েছে। আমি কোথা দিয়ে বেরোবো? হ্যাঁ খোলা ছিল বলে একেবারে ঢুকিয়ে দিয়েছে। আমি বুঝতে পেরেছি এটা বিদ্যুতারই কাজ। গ্যারেজ যখন খোলা, আমাদের গাড়ি নিয়ে একেবারে সোজা গ্যারেজে ঢুকিয়ে দিয়েছে আজকে। চলো সবাই কোথায়? মিঠাকুটুজের সবাই কোথায় আছে? শোনা এই না বাবা, তোমার ওই নৈনিতালে গেছিলাম, এনেছি এই হুডি তো রোডো। হ্যাঁ সেটা আর দেওয়া হয়নি। হ্যাঁ এটা গায়ে দিয়ে দেখো। হ্যাঁ ওয়েলকাম। হ্যাঁ দেখো গায়ে দিয়ে। ও কি বা কেমন আছেন? ভালো আছেন? আপনারা কি দেখেছেন আমাদেরকে? হ্যাঁ আমাদের টিমেই বিছানা ভরে গেছে পুরো। আসার সাথে সাথে পেয়ে গেলাম মোয়া, মুড়ির মোয়া। কত বড় মোয়া, তো বড়ই হয়। আমাদের সবার হাতে মোয়া। প্রসেনজিৎ নিয়েছে হোমমেড মোয়া, ভালো। মোয়া দেখে মায়ের কথা খুব মনে পড়ছে। না মোয়া দেখে খুব মায়ের কথা মনে পড়ছে, জানো তো? মা খুব বানাতো, সন্ধ্যেবেলা বসে বসে খেতাম। কাকু শরীর ঠিক আছে? হ্যাঁ এইভাবে থাকলেই হলো। কাকু মোটামুটি ঠিকই আছে। কাকু বয়স কত হলো? কত? 85 জেনেছো? এখন কত স্ট্রং একদম। কাকু মনের জোর সবার আগে, সেটাই। বসুন কাকু। আরে চা করছি। তুমি তোমার আপনি যখন শুনতে দিচ্ছিলেন না নিচে, এখানে অনেকে আছে, ঠিক আছে, অনেক বন্ধুরা দেখছি। সবাইকে সামনে তো পুজো আসছে, দুর্গা পুজো আসছে, কিছু একটা সবাইকে বলুন ভালো। না
না ভালোভাবে পুজো কাটাবে আর সবাই কেন ও কাকিমা এটা কিছু খারাপ আজকে একটা সুন্দর দিন হ্যাঁ আর কদিন সবাইকে একটা বার্তা দিন কিছু যে সবাই ভালোভাবে পুজো কাটাও সবাই ভালোভাবে পুজো সবাই ভালোভাবে ঠাকুর দেখো ভালোভাবে আর কি দুর্গা অনেক বন্ধুরা দেখছে তো কাকিমা একটা বার্তা দিচ্ছে সবার সবাই আনন্দ করে তোমরা ঠাকুর দেখো আমি মজা করবো। এখানে চলছে দাবা খেলা মোবাইলে ওখানে বাবুসোনা এখানে মিমো না আমাদের চলে এসেছে চা প্রসঞ্জিতে ধরো সাবধানে আর এই দেখো এখানে চলছে টাইম পাস খেলা এখানে দাবা ওখানে লুডু কত ক্যান্ডিডেট দেখো এ বাবি কোথায় গেল লুডু কত বড় ছোট কৌটো বড় ওইটাকে কি বলে লুডু না ওইটাকে কি ছক্কা 6-5 আবার মিমো যাচ্ছে বড় মেসের সাথে দাবা খেলতে আলাদা মিমো দাবা খেলতে ভীষণ ভালোবাসে এখানে তো লুডু খেলা চলছে একটা ক্যানজাম হবে ওই জন্য আবার বড় জায়গু এসে মিমোকে নিয়ে গেল বলছে চল আলাদা খেলবো এখানে হচ্ছে আলুর তরকারি আর কি হবে লুচি হবে হ্যাঁ লুচি আর আলুর তরকারি এখানে সুন্দর কালো জিরে পেঁয়াজ ফোড়ন দিয়ে বসে গেছে আলু কাঁচা লঙ্কাই দিলাম হ্যাঁ কাঁচা লঙ্কাই ভালো লঙ্কা করে দিতে হবে না আর লুচির তরকারিতে না কাঁচা লঙ্কা রান্নাটাই ভালো লাগে খেতে সেটাই আমাদের চা ফাঁকা হয়ে গেছে চা খাওয়ার পর এখন জোর জবরদস্তি জানো তো লুচি খেয়ে যেতে হবে তো ঘরে হ্যাঁ আবার আবার ময়দা আনতে যাচ্ছিল আমি বললাম না ঘরে আটা আছে আটাতেই হবে একেবারে শুনছে আমার কথা লুচি আর কি হচ্ছে লুচি আর আলুর তরকারি হ্যাঁ ময়দা বললাম আটা আছে আটা দিয়ে লুচি করার ময়দা ফায়দা আনতে হবে না খেলো এখানে নিরিবিলিতে চলছে এদের দাবা খেলা দুজনের মিমো আর মেশো মানে কথা বলা যাবে না দাবা খেলার সময় এক মনে খেলো এখানে কাকু বসে সিরিয়াল দেখছে টিভিতে কি সিরিয়াল হচ্ছে কি সিরিয়াল হচ্ছে ও কথা সিরিয়াল হচ্ছে এখানে কাকু বসে বসে দেখছেন আর এখানে লুচি ভাজা চলছে খুব সুন্দর ফুলকো লুচি হচ্ছে আজকে তো নিরামিষ তোরা মাছ মাংস খাবি না ওই জন্য লুচি আলু তরকারি পরিষ্কার খাবার গতকালও নিরামিষ খাওয়া হয়েছে আজকে পর আসবি তখন মাংস ভাত দিদা কেমন খেলছে মোটামুটি বিমা বেশো কেমন খেলছে ভালোই তরকারি কে করেছে লুচির সাথে তরকারি কে ওই করছে কে তোর দিদি আপনার কে হয় আমার দিদি আপনার কে হয় আমার বৌমা আপনার বৌমা আদরের বৌমা লুচি করছে হ্যাঁ আমি খাচ্ছি এখনো খাননি কাকিমা সবাই লুচি ভাজা চলছে আর এখানে আমাদের খাবার বাড়া চলছে তোরা তো নিরামিষ খাবি না তো আজকে মাছ মাংস আনার কথা ছিল ভাত খেয়ে দিচ্ছি হ্যাঁ আজকে মহালয়া না আজকে মহলায় মাছ মাংস দিয়ে ভাত খেয়ে দিচ্ছি না আজকে মহালয়াতে আজকে তর্পণ করেছে না হ্যাঁ। ওই জন্য নিরামিষ আজকে নিরামিষ লুচি তরকারি খাইলাম হ্যাঁ লুচি আর তরকারি সেই কারণে আজকে আসার কথা শুনে আমাদের বলেই দিয়েছিল যে একটু মাংস টাংস আনি একেবারে ভাত খেয়ে যাবি কিন্তু আজকে যেহেতু তর্পণ করেছে নিরামিষ খেতে হয় না তো তর্পণ করার পর তর্পণ করে নিরামিষ খেতে বলে দিয়েছে ব্রাহ্মণ যার জন্য নিরামিষ একদম পরিষ্কার মতো হচ্ছে আমাদের লুচি আর আলুর তরকারি এখানে আমি লুচি বেলছি আর আমার জামাইবাবু লুচি ভাজছে এখানে এখানে আমাদের এই যে গরম গরম লুচি আলুর তরকারি মিষ্টি বোঁদে সবাই পেট ভরে খাবে ঠিক আছে লজ্জা করছে না। হ্যাঁ তরকারিটা খুব ভালো হয়েছে। মানে সবার সঙ্গে সবার মিলমিশ আছে লুচি যেরকম সেরকম তরকারি সেরকম বোঁদে একদম রাজ্যটক মেল এখানে আমার খাবার নিয়ে চলে এসেছি একেবারে বিয়ে বলছি তোমরা নিরামিষ খাবে আজকে মহালয়ার দিন কোথায় মাছ মাংস দিয়ে একটু ভাত খাবে হ্যাঁ চলো আমাদের যাওয়ার টাইম হয়ে গেছে খুব সুন্দর কাটলা আর সুন্দর সন্ধ্যা হ্যাঁ সবাই মিলে একসাথে মিত্ররা খাওয়া দাওয়া করলাম আসছি সবাই ভালো থাকবেন ঠিক আছে হ্যাঁ টাটা বাবু শোনা চলো আমাদের খুব ভালো একটা সময় কাটলো বেরিয়ে যাচ্ছে এখন সবাই নেমে আসছে আমার দিদির গাছের শিউলি ফুল এখানে এত ফুল পড়ে যায় না এত ফুল পড়ে থাকে কটা তুলে নিলাম ভীষণ ভাল লাগে শিউলি ফুলের গন্ধটা চলো টাটা সবাইকে বলছি টাটা আসলাম হ্যাঁ দিদা আসছি হ্যাঁ টাটা হ্যাঁ ডোডো কিছুতেই জিম ক্যান্সেল করবে না আবার এখান থেকে তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে গেছে জিমে এখন আমরা তিনজন একসাথে আর পেছনে ওরা আসছে হ্যাঁ আজকে আমার এত ভুল হয়ে গেছে না জানো তো ওই রান্নাঘরে লুচি হয়েছিলাম গায়ের ওড়নাটা রেখে চলে এসেছি প্রসঞ্জিৎ খেতেছে ওড়না নিয়ে আসবো অবশ্যই ওড়না
ওর না ওর না। যাবো, আনতে ওই যে- যাবো। যাবো আনতে যাবো না না ও পুজোর পর আবার আসবো বিজয়া করতে তখন নিয়ে যাবো এতটা চলে এসেছি আবার যাবো প্রসেনজিৎকে এবার কেন কষ্ট দেবো চলো আমরা জেন্টস লং চলে এসেছি কি সুন্দর ওড়না পরে গেছি ওড়না ছাড়া বাড়ি আসছি আমরা অনেকটা রাস্তা চলে এসেছি ওদের গাড়িটা এখনো আসছে না ওই জন্য দাঁড়িয়ে আছি ওই তো এসে গেছে আচ্ছা ও আচ্ছা ওরা জ্যামে আটকে গেছিল এই যে আমরা পাড়ায় ঢুকেও পড়েছি আর আমাদের পাড়া পুরো লাইটের লাইট আর এই দেখো আমাদের পাড়া ঠিক এইভাবে লাইট দিয়ে সাজানো হয়েছে আমাদের পাড়ায় হচ্ছে আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান এখনো ঠাকুর আসেনি এমনি একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে নাচ গান কারণ একটু ঘুরে তারপরে বাড়ি যাবো টোটো এখনো আসেনি টোটো জিমে আছে আর এইখানে হচ্ছে নাচ এই জাস্ট বাড়িতে ঢুকলাম প্রোগ্রাম কিছুটা দেখলাম পাড়ায় দেখে চলে এসেছি আর তোমাদের ওখানে আর দেখানো হয়নি জানো তো আমরা গেছি আজকে ওদের পুজোর টাকা দিতে শাড়ি কিনে রেখে দিয়েছে আমাদের তাই তো হ্যাঁ এই হলুদ আর লালের একটা কম্বিনেশনের জামদানি আর এটাও দেখো একদম নতুনত্ব হ্যাঁ আর এটা হচ্ছে সাদার মধ্যে অল ওভার কাজ এটাও একটা জামদানি ওখানে এক রাউন্ড দেখা হয়ে গেছে আমাদের কিন্তু এখন এসে আরেকবার খুলছি হ্যাঁ দুটোই জামদানি এটা সাদার মধ্যে অল ওভার কাজ আর এটা হচ্ছে হলুদ আর লাল কম্বিনেশন এই ভেতরটা পুরো হলুদের কাজ আর এটা লাল দুটোই সুন্দর দুটো দু রকম সুন্দর এই দেখো আবার একটা কুর্তি নিয়ে এসছে এই যে এনার কাজ নিয়ে এসছে একটা কুর্তি ও যাই হোক দুজনেই তো এক কি তোমাকে এই জন্মদিনে একটা শাড়ি দিলে কদিন আগে না আমার কেন আবার এই কুর্তিটা নিয়ে এসছে দেখো আমার জন্য কিন্তু অনেক বড় হবে কালারটা খুব পছন্দ হয়েছে একটু বড় একটু এইসবগুলো একটু একটু সাইডটা একটু খাপালে ভালো হয় না খাবো না বলতে চেঞ্জ করতে দোকানে দোকানে বিল আছে কালারটা খুব সুন্দর কালারটা পছন্দ হয়েছে কালারটা আমার খুব পছন্দ আর কিন্তু এসবগুলো না এগুলো তো ইয়ের মাল তো অনেকগুলো করে মাপ আছে এক্সেল এ বাদ যখন ঘড়িতে রাত্রি 10:30 এই জাস্ট ঢুকলাম আজকে পুজো টাকা দিতে গিয়ে তোমার নিজের শাড়ি কুর্তা না কুর্তি কুর্তা ঠিকই আছে হিন্দিতে কুর্তাই বলে তাই না এবারে পুজো টাকা দিতে গিয়ে দিদি শাড়ি কিনে রেখেছে বোন কুর্তি কিনে রেখেছে সমস্ত কিছু নিয়ে এসেছি কিন্তু কুর্তিটা জানো তো চেঞ্জ করতে যেতে হবে এক সাইজ বড় ওটা আমার দেখি কালকে না হলে পরশু দিন ওটা নিয়ে আবার আমাকে চেঞ্জ করতে যেতে হবে আমার উপরই দায়িত্ব দিয়েছে খুব ভালো কাটলো আজকের এই সন্ধ্যাটা আমাদের তার মধ্যে পাড়ায় থাকতে পারলে আরেকটু আগে যদি আসতে পারতাম আরেকটু ভালো হতো আরেকটু প্রোগ্রামটা দেখতে পারতাম একেবারে শেষ মুহূর্তে আমরা এসেছি চলো এর সাথে এই ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও তাহলে এখনের মতো গুড নাইট আজকে খুব আশা করেছিলাম আমাদের কাকিমার হাতে আলুর তরকারি খাবো আলু বলবো, পেট কেন? ওহো